বসুন। আপনি নিজে আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠালেই তো হতো, আমি চলে যেতাম। না, সেটা ঠিক না। দরকারটা যখন আমার, তখন তো আমারই আসা উচিত। আর কিছুদিন পরে হলেও তো হতো, নাকি এমার্জেন্সি ছিল কিছু? একটু এমার্জেন্সি আছে বলতে পারেন। ও হ্যাঁ, আগে একটা কথা বলিনি, কালকে একটা স্মরণ সভা করছি রোহিতের নামে। আপনি একবার আসবেন প্লিজ। আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। আসলে রোহিত আর নেই এটা ভাবতেই পারছি না তো। অনেক দিনের বন্ধুত্ব আমাদের, জানেন। আমি অনেকবার ওকে বলেছিলাম সময় মতো সবকিছু করে নে। বিয়ে টিয়ে সবই করলো, কিন্তু এত দেরিতে করলো। অবশ্য আপনারও অনেক অসুবিধে ছিল এর আগে করে নেওয়ায়। কাজের কথায় আসে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সরি, চা খাবেন আপনি? না, আমি কিছু খাবো না। আচ্ছা, বলুন তাহলে আপনি কি কারণে এসেছেন? রোহিত তো ওর সব সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে, একেবারে পাকা কাজ করে গেছে। কাকে বলছি, আপনি তো সবই জানেন, আপনিই তো সব করেছেন। হ্যাঁ, বিদেশেও কিছু প্রপার্টিজ আছে, ও সেগুলোও আমাকে দিয়ে গিয়েছিল, কাজও চলছিল। ওর দিক থেকে যা ফর্মালিটিস সেগুলো সব করা আছে, আমাদের এদিকের কিছু কাজ বাকি আছে, সেটা হয়ে গেলেই। আমি কিন্তু অনেক ভরসা নিয়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার যা কিছু প্রাপ্য তার সব কিছু আপনাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য, যেখানে যা আছে। না না না, আমি সেটা বলিনি। হ্যাঁ, বলুন তাহলে। আমি বলতে চাইছি যে কলকাতায় যে ফ্ল্যাটটায় আমরা থাকি ওইটা থাকবে, আর একটা বড় অংশের টাকা জেঠিমার নামে থাকবে, রোহিতের জেঠিমার নামে। রোহিত আসলে ওর জেঠিমার দায়িত্ব নিতে চেয়েছিল, নিয়েও ছিল। আর আমাকে বারবার করে বলে গেছে, শ্রীময়ী আমি যখন থাকবো না জেঠিমাকে দেখো, জেঠিমার যেন কোনো অসুবিধা না হয়। সেই জন্যে জেঠিমার নামে একটা মোটা অঙ্কের টাকা থাকবে, আর বাদ বাকি যা কিছু আছে রোহিতের, যা কিছু সব আমি দান করে দেবো আশ্রমে। একটা বড় অঙ্কের টাকা আমি ক্যান্সার হসপিটালেও দিতে চাই, ক্যান্সার পেশেন্টদের জন্য। কি বলছেন আপনি? আপনার জন্য তাহলে কি থাকলো? বিদেশের বাড়িটা বিক্রি হবে না, ওটা যেমন আছে তেমনই থাকবে। আপনি তো জানেন রোহিত বহুদিন কলেজে পড়িয়েছে, বিভিন্ন কলেজে, দেশে বিদেশে প্রচুর বই আছে ওর। আমি কি ভাবছিলাম জানেন, ওই বাড়িটাকে না একটা লাইব্রেরি বানিয়ে দেবো। মানে ওটা যদি লাইব্রেরি হয়, ওদের সে ছেলেমেয়েরা ওখানে গিয়ে পড়াশোনা করতে পারবে। আপনি ভেবে বলছেন তো যা বলছেন? যা বলছি একদম ভেবে বলছি মিস্টার বোস। আমার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে না ভেবে চিনতে কথা বলার মতন মানুষ আমি নই। আপনি সমস্ত কিছু দান করে দিতে চান? হ্যাঁ, আমি একটা লিস্ট করে নিয়ে এসেছি, আপনি একটু দেখে নিন। এখানে অনেকগুলো হাসপাতালের নাম আছে, আপনি একটু ওদের সাথে যোগাযোগ করুন। এর মধ্যে যারা যারা ইচ্ছুক তাদের সাথে যত তাড়াতাড়ি হয় ডিলটা ফাইনাল করে ফেলুন। দেখুন, ওর কিন্তু বেশ কয়েক কোটি টাকা আছে, সবটাই আপনি দিয়ে দিতে চান? মানে কিছু অন্তত নিজের জন্য রাখবেন না? আমি কি করব বলুন তো টাকা পয়সা নিয়ে? একটা পেট চালাতে কত টাকা লাগে? আমার কিছু লাগবে না। ইনফ্যাক্ট আমি আর ওই ফ্ল্যাটেও থাকছি না। কোথায় যাবেন? একটা বৃদ্ধাশ্রমের সাথে আমার কথা হয়েছে, ওখানে ওরা আমাকে সুপারিনটেনডেন্ট হিসেবে রাখবে। আমি ওখানে থাকবো, বয়স্ক মানুষদের সাথে ওদের দেখাশোনা করব। ওরা আমাকে সামান্য কিছু অর্থও দেবে। আর আমার যে ব্যবসাটা আছে, যেটা রোহিত নিজের হাতে আমাকে করে দিয়েছে, সেটা তো আমার লোকজনরা চালায়। আমি ওই ব্যবসাটা ওদের নামেই করে দেব। আমি ওই কোম্পানি থেকে কোনো টাকা পয়সা নেব না। তবে হ্যাঁ, ওদের যদি আমার অ্যাডভাইস দরকার হয়, আমি অ্যাডভাইজার হিসেবে থাকবো, কিন্তু কোম্পানি থেকে কোনো পয়সা আমি নেব না। আমার চলে যাবে মিস্টার বোস, চলে যাবে আমার।
আমার কোনো অসুবিধা হবে না। তবু আপনি একবার ভেবে দেখুন প্লিজ। রোহিত আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আমাকে কনসালটেন্ট করে গেছে আপনার সব কিছুর জন্য। না সেটা বুঝতে পারছি, কিন্তু ও আপনাকে যাই দায়িত্ব দিয়ে থাকুক না কেন, ইচ্ছেটা তো আমার। আমি যেটা চাইবো সেটা তো আমি করব না। আমার ইচ্ছের উপর তো আমার অধিকার আছে। অ্যাবসলিউটলি না, আমি কিন্তু সেভাবে আপনাকে কথাটা বলতে চাইনি। আমি আপনার ভালোর জন্যই। না না, আমি জানি আপনি আমার ভালোর জন্যই বলছেন, আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী। কিন্তু আমাকে কিছু বলে আর লাভ নেই মিস্টার বোস। আমি কি করব আমি ঠিক করে ফেলেছি, আমি মনস্থির করে ফেলেছি। তাহলে আপনার জন্য কি রইল? আমার জন্য তো অনেক কিছু রইল। আমার ছেলেমেয়েরা আছে, আমার ছেলের বউ জামাই আছে, আমার শ্বশুর শাশুড়ি আছেন, জেঠিমা আছেন। তারপরে মনে করুন যে বৃদ্ধাশ্রমে আমি যাব সেখানকার বয়স্ক মানুষজন আছেন। সব থেকে বেশি করে যেটা আছে সেটা হলো রোহিতের স্মৃতি। ওইটা নিয়ে আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো। জীবনের অর্ধেকটা সময় তো পেরিয়েই গেছে, বাকি কটা দিন ওর স্মৃতি নিয়েই কেটে যাবে। আমার আর কিছু দরকার নেই মিস্টার বোস, কিচ্ছু দরকার নেই। তবু আপনাকে আর একবার রিকোয়েস্ট করব, প্লিজ একবার ভেবে দেখুন। আজকেই যে ডিসিশনটা ফাইনাল করতে হবে এমন তো নয়। আপনি হাজারবার আমাকে জিজ্ঞেস করলেও আমি একই কথা বলবো। দেখুন কত তাড়াতাড়ি আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। তা না হলে না আমার চলে যেতে অনেক সময় লেগে যাবে। আমি এই কাজগুলো সমস্ত গুছিয়ে তারপর যেতে চাই। আপনারা যে ফ্ল্যাটটায় থাকেন সেটা কি হবে? আপনাকে তো আগেই বললাম ওই ফ্ল্যাটটা থাকবে। ওটাতে আসলে আমাদের অনেক স্মৃতি আছে। আমি যতদিন বাঁচবো ততদিন ওই ফ্ল্যাটটা বিক্রি তো দূরের কথা, কাউকে দানও করবো না। তাছাড়া সব থেকে বড় কথা হলো রোহিতের জেঠিমা তো থাকবেন ওখানে। আপনি তো জানেন রোহিত ভীষণ লোকজন ভালোবাসতো, সব সময় চাইতো যে অনেক লোক ওকে ঘিরে থাকুক। আমি কি চাই জানেন, ওখানে যে যখন খুশি আসুক। মানে আমার ছেলেমেয়েরা যদি কখনো মনে হয় যে ওই বাড়িতে গিয়ে দুটো দিন কাটাবে, কাটাক। জেঠিমা তো আছেন, জেঠিমার সঙ্গে থাকবে গিয়ে সবাই মিলে। তাহলে আপনি তো অন্য কোথাও একটা ফ্ল্যাট কিনতে পারতেন। ইনফ্যাক্ট আপনার থাকার জন্য তো আর কোনো জায়গায় রইল না। দেখুন, আপনি যেখানে কাজের জন্য যাচ্ছেন সেই জায়গাটা যে আপনার ভালো লাগবে, উল্টোটা তাদেরও যে আপনার সঙ্গে সব ম্যাচ করবে এমনটা তো নাও হতে পারে না। মিস্টার বোস, এই পৃথিবীতে আমার সাথে কারো ম্যাচ হবে না বা বনিবনা হবে না এমন বোধহয় কম মানুষই আছেন। আর সব থেকে বড় কথা হলো আমার তো কোনো চাহিদা নেই। ওরা আমাকে যা দেবেন আমি তাতেই খুশি। ওই বয়স্ক মানুষগুলোকে নিয়ে থাকবো, তাদের সাথে আনন্দ করব। তারপর একদিন যখন আমার বয়স হয়ে যাবে আমিও ওখানে থেকে যাব। কিন্তু রোহিত তো যা কিছু সব আপনার জন্যই রেখে গেছে। কি হবে বলুন তো? এসবের তো কোনো দরকার নেই আমার। আমি না খুব সাধারণ একটা পরিবারে জন্মেছি। বিয়ে হয়েছিল অবশ্য বড়লোকের বাড়িতে, কিন্তু আমি খুব সাধারণ ছিলাম। তবে যখন রোহিতের কাছে এলাম, রোহিত আমার জীবনটাকেই অসাধারণ করে দিল। অসাধারণ জীবনের স্বাদ আমি পেয়েছি। আর তো আমার জীবনে হওয়ার কিছু নেই। অসাধারণ তো দূরের কথা, কিছুই হবার নেই। রোহিতই নেই, আর কি হবে বলুন আমার জীবনে? কিচ্ছু হবে না। রোহিত যখন নেই তখন জীবনে আর কিছু হবার নেই। সাধারণ অসাধারণ কিচ্ছু না। আমি তো একটা সাধারণ জীবনে অভ্যস্ত ছিলাম। রোহিত যখন নেই তখন ওই সাধারণ জীবনেই আমি আবার ফিরে যেতে চাই। প্লিজ মিস্টার বোস, আপনি আমাকে একটু সাপোর্ট করুন, আপনি আমাকে একটু সাহায্য করুন। আপনার তরফ থেকে যা যা করণীয় প্লিজ একটু তাড়াতাড়ি করুন। জীবনে অনেক মানুষ দেখেছি আমি, জানেন। এত মানুষ চড়িয়েছি যে একসময় আমি ভাবতাম আমার আর মানুষকে দেখার কিছু নেই। আপনি আমায় বিস্মিত করলেন। আজ এতগুলো বছর পার করে এসেও আমি বুঝলাম এখনো দেখা সম্পূর্ণ হয়নি আমার। অনেক কিছু দেখার বাকি ছিল।
আপনাকে না দেখলে মানুষ সম্পর্কে আমার জানা বোঝা সম্পূর্ণ হতো না। কি যে বলেন। ঠিকই বলছি, যা বলছি ঠিকই বলছি। আমি আজকে বসবো না, আমি উঠবো এবারে। বলছি যে কাগজপত্র তো সব আপনার কাছেই আছে, আপনার এসব তৈরি করতে কোনো অসুবিধা হবে না। আমি কবে আসবো নিতে? আমি একটু কথা বলি, কথা বলে সব অফিসিয়ালি রেডি করতে একটু সময় লাগবে আমার। সময় লাগবে? আপনি না ওই ডিলের কথাবার্তাগুলো বলে নিন, তাহলেই হবে। মানে তার বেশি আমার জানার দরকার নেই। আমি আসলে পরশুদিনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। পরশুদিনই? কালকে রোহিতের স্মরণ সভা, পরশুদিন আমার চলে যাব। আমি যোগাযোগ রাখবো আপনার সঙ্গে অবশ্যই। আর নতুন করে আপনাকে আমার কিছু বলার নেই, শুধু এইটুকু বলবো, দেখুন রোহিতকে ছেড়ে আপনি সে অর্থে হয়তো আর কোনোদিনই ভালো থাকতে পারবেন না। চেষ্টা করবেন ভালো থাকার।